আমরা সংসারী মানুষ। আমরা স্বামী, সন্তান, পরিবার, পরিজন সকলকে নিয়ে থাকতে ভালোবাসি। আবার ঈশ্বরকেও পেতে চাই। পাছে সব ছাড়তে হয়, তাই ঈশ্বরকে ডাকতে আমরা ভয় পাই। তাই তো একদিন এক ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেই বসলেন, সর্বত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, না গো না, তোমাদের সব ত্যাগ করতে হবে না। তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা তো বেশ রসে বসে দিব্যি আছো। সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে তো দোষের কিছু নেই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হয়ে গেলে দুই হাতে ঈশ্বরকে জড়িয়ে ধরো। বলি, মন নিয়েই তো কথা। মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপাগড়ের কাপড় গো, লালে ছোপালে লাল, আবার নীলে ছোপালে নীল, সবুজ রঙে ছোপালে সবুজ। যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। দেখো না, একটু যদি ইংরেজি পড়ো তো মুখে অমনি ইংরেজি কথা এসে পড়ে। এতেই তো মানুষ থামে না। আবার পায়ে বুট জুতো পরলে অমনি শীষ দিয়ে গান গাওয়া শুরু হয়ে যায়। আবার যদি পণ্ডিত সংস্কৃত নিয়ে পড়ে অমনি শ্লোক ঝাড়তে শুরু করবে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা, চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে থাকো তাহলে ঈশ্বর চিন্তা, হরিকথা এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। এক একজনকে এক একভাবে, সন্তানকে আর একভাবে আদর করা, কিন্তু একই মন। মন রাখবে ঈশ্বরে। আমি মুক্ত পুরুষ, সে সংসারেই থাকি আর অরণ্যেই থাকি। আমার বন্ধন কে? আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। তাই ঠাকুরের কথা মতো ঈশ্বরে মন রেখে মুক্ত মনে সংসার করুন এবং ভগবৎ প্রেমে মেতে উঠুন।